২০১৫ সালে একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। তার সাথে কথা বলতে বলতে আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি। তখন ওই ছেলেটা প্রবাসে থাকতো। ২০১৮ সালে সে দেশে চলে আসে। তখনও খুব ভালোভাবেই আমাদের সম্পর্কটা চলতেছিল। এর এক পর্যায়ে সে আমাকে জানায়, চলো আমরা বিয়ে করে ফেলি, এভাবে আর কতদিন রিলেশনে থাকবো। এরপর তার কথা মতো কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে ফেলি। বিয়ের পর সে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, আমরা দেখা করি, একসাথে থাকি এবং মেলামেশা করি। যাই হোক, এভাবেই আমাদের দিন যাচ্ছিল। এর কিছুদিন পর সে আমাকে কল করে জানায়, চলো আজকে আমরা শপিং এ যাব। এরপর সে আমাকে নিয়ে শপিং এ যায়। সেদিন আমি তাকে 25,000 টাকার শপিং করে দেই। সে কিন্তু আমাকে কিছুই দেয়নি, আর এটা নিয়ে আমার কোনো দুঃখও ছিল না। এর ঠিক 2 দিন পর সে আমাকে কল দেয়। সে আমাকে জানায় আমি যে তাকে ড্রেস কিনে দিয়েছিলাম সেটা পরেছে এবং সে আমার সাথে দেখা করতে চায়। এরপর আমরা দুজন একটা রেস্টুরেন্টে দেখা করি। আমরা কথা বলছিলাম। ওই মুহূর্তে তার ফোনে একটা মেসেজ আসে। তখন আমি তার ফোনটা দেখতে চেয়েছিলাম। সে প্রথমে ফোনটা দিতে রাজি হয়নি। তখন আমি খুব রিকোয়েস্ট করে তার থেকে ফোনটা নিয়েছি। তার ভাগ্নি তাকে মেসেজ দিয়েছে। ওর ভাগ্নি প্রথমে ওকে একটা ছবি পাঠিয়েছে। ছবিটা এরকম ছিল যে অনেকগুলো মানুষের মাঝে ও পায়ের উপরে পা তুলে বসেছিল। ছবির পরই সে আরেকটা মেসেজ পাঠিয়েছে। মেসেজটা এরকম ছিল যে, মামা, কোথাও মেয়ে দেখতে গেলে এভাবে পায়ের উপরে পা তুলে বসে? ওর এই মেসেজটা দেখে আমি হয়ে গেলাম। মনে হলো মাথার উপরে আকাশটাই যেন ভেঙে পড়েছে। তখন রাগ করে আমি সেখান থেকে চলে আসি। সেদিন সন্ধ্যাবেলা আমি আবার তাকে কল করি এবং বলি যে আমি তার সাথে দেখা করতে চাই। সন্ধ্যার পরে আমরা দেখা করি। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না? আমরা তো বিয়ে করে নিয়েছি। তাহলে এখনো তুমি মেয়ে দেখতেছো কেন? তুমি আমাদের বিয়ের ব্যাপারটা তোমার পরিবারকে জানাচ্ছ না কেন? আমি থাকতেও তুমি আবার বিয়ে করতে চাচ্ছ? তুমি মেয়ে দেখতেছো কেন? তখন সে আমাকে বলে যে হ্যাঁ, সে আমাকে ভালোবাসে। সে তার পরিবারের কথায় বাধ্য হয়ে মেয়ে দেখতে গেছে। এসব বুঝিয়ে সেদিন সন্ধ্যায় সে আমাকে বাসায় পাঠিয়ে দেয়। এরপর থেকে আগের মতো আমাদের সম্পর্কটা খুব ভালোই যাচ্ছিল। আমাদের সম্পর্কটা এতটাই ভালো ছিল যে সে যখন যেটা করত, আমাকে ছবি তুলে পাঠাতো কিংবা কখনো কখনো ভিডিও করে পাঠাতো। এর মাঝে হঠাৎ করে সে গ্রামে চলে গেছে। ৩ দিন সে গ্রামে ছিল। এই ৩ দিন সে আমার সাথে একটাবার কথাও বলে নাই, আমাকে তার কোনো ছবি পাঠায় নাই, আমার কোনো খোঁজও নেয় নাই, কিচ্ছু না। তখন আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম যে সে এমন করতেছে কেন? আমি সিদ্ধান্ত নিলাম যে আমি গ্রামে যাব। গ্রামে গিয়ে তাকে অন্তত একবার তো দেখে আসতে পারবো। ওদের গ্রামে গিয়ে ওকে আমি বারবার কল করেছি। কিন্তু সে কিছুতেই আমার কল রিসিভ করতেছে না। এর এক পর্যায়ে আমি ওই গ্রামের একটা ভিডিও করে ওকে পাঠিয়েছি। ভিডিওটা দেখে সাথে সাথে সে আমাকে কল ব্যাক করেছে এবং বলল, তুমি এখানে? আমি বললাম, এখানে মানে? গত ৩ দিন যাবত তোমার কোনো খোঁজ নেই। তুমি আমাকে তোমার কোনো ছবি পাঠাওনি। তোমাকে না দেখে আমি একটা মুহূর্ত থাকতে পারি না। সেখানে ৩ দিন হয়ে গেল, তুমি আমার কোনো খোঁজই নিচ্ছ না। তখন সে আমাকে বলল, আমি ঢাকায় আছি, তুমি ঢাকায় ব্যাক করো। ঢাকায় আসার পরে আমরা দেখা করি। তখন সে আমাকে বলল, আমি তো একটা ভুল করে ফেলছি। আমি বললাম, "কি ভুল?" তখন সে আমাকে বলল যে, "আমার পরিবার জোর করে আমাকে বিয়ে করাই দিছে। যে মেয়েটার সাথে আমাকে বিয়ে করাইছে, ওই মেয়েটাকে আমার পছন্দ না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে একটু সময় দাও, আমি ওই মেয়েটাকে ছেড়ে দিব। অনেকটাই তো স্যাক্রিফাইস করেছো। আর একটু না হয় স্যাক্রিফাইস করো। ১৫ দিন পর আমি বিদেশে চলে যাব।" সে আমাকে এইসব বোঝানোর পরে আমি সবকিছু মেনে নেই। কারণ তাকে তো আমি খুব ভালোবাসি। তাকে তো আমি ছেড়ে দিতে পারব না। আমাদের সম্পর্কটা আবারও খুব ভালো যাচ্ছিল। প্রতিদিন সে আমার সাথে দেখা করত। আমরা একসাথে সময় কাটাতাম। এরপর একদিন আমি তাকে বললাম যে, "আমাদের বিয়ে তো অনেকদিন হয়ে গেছে। তুমি এখন আমাদের পরিবারে, তোমাদের পরিবারে এই সবকিছু জানিয়ে দাও।" আমার কথা মতো সে আমার পরিবারের সবার সাথে কথা বলল। কিন্তু দেখা করল না। কিন্তু আমার পরিবারের কেউই জানতো না যে আমি বিয়ে করে ফেলেছি। ওর পরিবারেও কেউ জানতো না। তাই আমি ওকে বারবার বলতাম যে, "তুমি সবাইকে বলে দাও।" এর মাঝে সে বিদেশে চলে গেছে। তখন সে তার বোন এবং তার মায়ের ফোন নাম্বার আমাকে দেয়। আমাদের সাথে মিট করিয়ে দেয়, কথা হয়। তাদের সাথে আমার স্বামী বলে যে, "আমরা বিয়ে করব।" তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, "আপনারা নাকি আপনাদের ছেলেকে জোর করে বিয়ে করাইছেন?" তখন ওর মা বলল, "না তো, আমরা তো ওকে কোনো জোর করিনি। ওর বিয়ের আগে আমরা আরো ওকে প্রশ্ন করেছিলাম যে, 'তোমার কোনো পছন্দ আছে কিনা?' তখন ও বলল যে, 'না, আমার তো কোনো পছন্দ নেই।' তখনও আমি আমার স্বামীকে মেনে নেই এবং আমি তাকে বলি, "তুমি কি ওই মেয়েটাকে ছেড়ে দিবা? ওকে তুমি ছেড়ে দাও। এর জন্য যত টাকা প্রয়োজন আমাকে বলো, আমি টাকাটা ম্যানেজ করে দেই।" তখন সে আমাকে জানায় যে, "আমি তো ওই মেয়েকে ছেড়েই দিছি। গত ২ মাস যাবৎ সে আমাদের বাসায় থাকে না। তাহলে তো বিষয়টা একই হলো।
তখন ওর মা এবং বোনও জানায় যে হ্যাঁ, ওই মেয়ে এখন ওই মেয়ের বাসায় থাকে। সে আমাদের সাথে আর থাকে না। তখন ওর এবং ওর পরিবারের কথা আমি মেনে নেই। এভাবে করতে, করতে ২ টা বছর পার হয়ে যায়। সে দেশে আসে। তখন ২০২৪ সাল। আমাদের রিলেশনের কথা এতদিনে সবাই জেনে গেছে। আমরা যে বিয়ে করেছি এটাও জেনে গেছে। এখন হচ্ছে সে আমাকে উঠিয়ে আনবে তার বাড়িতে। ২০২৪ সালে যখন সে দেশে আসে, তখন সে ৪ দিন ধরে আমার সাথে আর কোনো কথা বলে না। শুধুমাত্র মেসেজ করে। তো ওর বোনকে আমি কল দিয়ে জিজ্ঞেস করলাম, "আপু, ও কি আপনার বাসায় আছে?" সে যখন বিদেশ থেকে আসে ১ম এই সে তার বোনের বাসায় ওঠে। তখন ওর বোন বলল, "না, ও তো আমার বাসায় ওঠে নাই। ও তো ওর বউয়ের বাসায়।" এই কথাটা শুনে আমি চমকে উঠলাম। আমি কান্না করতে, করতে শেষ হয়ে গেলাম। মানে এখন আমি কি করব? ও তো আমাকে বলেছিল ওর বউয়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই। ও ওর বউকে ছেড়ে দিছে। সে তার ২য় বউয়ের জন্য বিদেশ থেকে অনেক গহনা এবং দামি, দামি উপহার নিয়ে এসেছে। সে নতুন করে তার বউকে আবার ঘরে তুলবে। আমি তখন তাকে কলের পর কল দিচ্ছি। কিন্তু সে আমার কল রিসিভ করতেছে না। এর আগে থেকেই আমি তার ২য় বউয়ের বাসার ঠিকানা ম্যানেজ করে নিয়েছিলাম। এরপর আমি গিয়ে তার ২য় বউয়ের বাসায় উঠি। আমি সরাসরি ওদের বাসায় যাইনি। বাসার সামনে দাঁড়িয়ে ওদের বাসার একটা ছবি তুলে তার মেসেঞ্জারে পাঠাই। তখন সে সেই ছবি দেখে ভয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে এবং রাস্তার মাঝে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে। আমাকে বলে যে, "আমি কালকেই তোমার সাথে দেখা করব।" সেটা বলে আমাকে একটা রিক্সায় উঠিয়ে দেয়। এরপর তার সাথে আমার আর একদিন কথা হয়। সেটাই শেষ কথা। এরপর থেকে তার ফোন বন্ধ। সে আমাকে না জানিয়ে প্রবাসে চলে যায়। বিদেশে গিয়ে সে সব জায়গা থেকে আমাকে ব্লক করে দেয়। তারপর কোনোভাবেই তার সাথে আমি আর যোগাযোগ করতে পারিনি। এরপর আমার এই অবস্থা দেখে আমার বাবা কষ্টে হার্ট অ্যাটাক করে মারা যায়। আমি এখনো চাই আমার ভালোবাসার মানুষটা আমাকে স্ত্রীর সম্মান দিক। কারণ তাকে ছাড়া আমি থাকতে পারব না। তাকে আমি খুব ভালোবাসি। আর সবাই জেনে গেছে আমিও তার বউ। এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।